বন্ধুরা, এই শীতের সময় আমাদের পুরো শরীর রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়। তার মধ্যে বিশেষ করে আমাদের পা, এই পা দুটোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। শুধু যে পা কালো হয়ে যায় তাই নয়, পায়ের গোড়ালি ফেটে পা দুটো খুবই খারাপ অবস্থা হয়ে যায়। আর এই পা এরকম হওয়ার কারণটা হচ্ছে আমাদের পায়ে কোনো তৈলগ্রন্থি থাকে না, আর এই তৈলগ্রন্থি না থাকার জন্যই আমাদের পাগুলো ফাটে আর খুবই ভয়ানক অবস্থা হয়ে যায়। পা দুটোকে খুব সুন্দর করে নিতে পারবে আজকের এই রেমেডিটা ফলো করলে। তো আমার পা দুটোকে আমি যেভাবে কেয়ার করি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো দেখো, আমার পা কিন্তু এই শীতের সময়ও একটুকু ফাটা নেই, আর পা কিন্তু কালো হয়ে যায়নি। তো চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, দেবযানীস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আজকে এই নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও। তো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমার পাটা কিন্তু এই ঠান্ডার মধ্যেও একটুকু ফাটেনি। আর ফাটে না এই জন্যই আমি যে রেমেডিটা করি তোমাদের সঙ্গে এখন সেটাই শেয়ার করছি। তো দেখো, একটা বাটি নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে নিয়ে নেব বেকিং সোডা, যেটা খাবার সোডা। তোমরা যে কোনো দোকানে গিয়ে চাইলে এটা পেয়ে যাবে, গ্রোসারি শপে গিয়ে চাইলেই পেয়ে যাবে। আর এই খাবার সোডা বা বেকিং সোডা 1 চামচ নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 পাতা শ্যাম্পু দিয়ে দেবো। তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো, এখানে আমি 1 পাতা শ্যাম্পু দিয়ে দিলাম। তো আর এই শ্যাম্পুর মধ্যে আরেকটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে লেবু। আমি অর্ধেকটা লেবু নিয়েছি, এই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেবো। লেবুটা আমাদের পায়ের এই কাটা ফাটা যে দাগগুলো রয়েছে সেগুলো থেকে মুক্তি দেবে। আমাদের পায়ের এই ফাটাগুলো রিমুভ করতে এই লেবু আমাদের কাজ করবে। লেবু প্রাকৃতিক ব্লিচিং হিসাবে কাজ করে। আর শ্যাম্পু করবে কি, পাটা ক্লিন করবে। আর বেকিং সোডা পাটাকে নরম রাখবে। এই 3টি উপাদান ভালো করে মিক্স করে নিতে হবে। এই উপাদান 3টি আমাদের পাকে সুন্দর করে দেবে, আর পাটা স্ক্রাবও হয়ে যাবে। তো দেখো, এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটা অ্যাপ্লাই করতে হবে। তো দেখো, এই কাজটা তোমরা রাতেও করতে পারো, শোবার আগে, দিনেও করতে পারো। তো দেখো, প্রথমে এই জিনিসটা দিয়ে পাটা ঘষে নিতে হবে। শুধু যে গোড়ালি তাই নয়, পুরো পাতে তোমরা এটা ঘষতে পারো। এতে করে পায়ের মধ্যে যে কালো দাগ ছোপ পড়ে থাকে, ফাটা ফাটা হয়ে থাকে, সেগুলো রিমুভ করবে। আর পায়ের মধ্যে যে ডেড স্কিনগুলো সেগুলো উঠে যাবে, আর গোড়ালি ফাটাও ঠিক হয়ে যাবে। গোড়ালির মধ্যে যে নোংরা ময়লাগুলো আছে সেগুলোও কিন্তু উঠে যাবে। তো পুরো পায়ের মধ্যে এই লেবুর খোসাটা দিয়ে এটা ঘষে নেবে। এই কাজটা তোমরা মোটামুটি 5 মিনিট ধরে করবে। 5 মিনিট এভাবে পাটা ঘষে নেবে, গোড়ালিটা সহকারে ঘষে নেবে। গোড়ালির মধ্যে যে নোংরা ময়লাগুলো আছে সেগুলো কিন্তু উঠে যাবে। এই বেকিং সোডা আর এই শ্যাম্পু, লেবুর রসের যে মিশ্রণটা, এটাতে পায়ের গোড়ালির নোংরা ময়লা উঠিয়ে দেবে। তার সঙ্গে আমাদের পাটাকেও সফট করবে। এইভাবে রেখে দেবে 5 মিনিট। 5 মিনিট পরে হালকা কুসুম গরম জলের মধ্যে পাটাকে ধুয়ে নেবে। তোমরা চাইলে পাটা গরম জলের মধ্যে 5-10 মিনিট রেখেও দিতে পারো যদি সময় থাকে, আর না থাকলে পাটা ভালো করে গরম জলের মধ্যে ধুয়ে নেবে। যেহেতু এখন শীতকাল, গরম জলের মধ্যে ধুলে ভালোই লাগে। তো সুন্দর করে পাটাকে ধুয়ে নেবে। তো পাটা এভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর মুছে নেবে। মুছে নিয়ে তারপর একটা রেমেডি আমি তৈরি করছি, যেটা তোমরা পায়ের মধ্যে লাগাবে। তো বন্ধুরা, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নেব নারকোল তেল। নারকোল তেল আমাদের পায়ের যে রুক্ষতা সেটা দূর করতে সহায়তা করবে, আমাদের পায়ের স্কিনটাকে আর্দ্র রাখবে। তো এখানে নারকোল তেল নিয়ে নেব আমি। তোমরা কয়দিনের জন্য বানাবে সেই অনুপাতে নেবে। আমি এখানে মোটামুটি 1 চা চামচ নিয়ে নিচ্ছি। আমি মোটামুটি 3-4 দিন লাগাবো। তোমরা যদি এটা বেশি দিন লাগাও তাহলে এটা বেশি দিনের জন্য বানিয়ে রাখতে পারো। এর মধ্যে নিয়ে নেব গ্লিসারিন। শীতে গ্লিসারিনের উপরে কোনো জিনিস হয় না। গ্লিসারিন আমাদের পায়ের রুক্ষতা দূর করবে, খুব তাড়াতাড়ি পাটাকে সফট করবে, আর কাটা ফাটাগুলো ঠিক করবে। তো আমি 1/2 চা চামচ গ্লিসারিন নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল যে কোনো মেডিকেল শপে গিয়ে চাইলেই পেয়ে যাবে। তোমরা 400 বা 600 নিতে পারো। আমি এখানে 600 একটা নিয়ে নিলাম। তোমরা যদি চাও 400 দুটো নিয়ে নিতে পারো। তোমরা যে হিসাবে তৈরি করবে সেই হিসাবে নেবে। আমি একটা 600 ট্যাবলেট এখানে নিয়ে নিলাম। আর এই জিনিসটা এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো
তো বন্ধুরা, এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের ফাটাটা ঠিক করতে খুব সহায়তা করবে, আর আমাদের পায়ের যে স্কিনটা কালো হয়ে থাকে, ফাটা ফাটা হয়ে থাকে, সেটার থেকে মুক্তি দেবে, পাটা মসৃণ করবে। তো এই 3টি উপাদান ভালো করে মিক্স করে নিলাম। তো দেখো সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে। এবার এটা তোমরা যদি মনে করো এর মধ্যে আরেকটা উপাদান দেবে, সেটাও কিন্তু খুব কার্যকরী উপাদান দিতে পারো। সেটা হচ্ছে গোলাপ জল। গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের রুক্ষতা দূর করে স্কিনকে সফট করে। তো তার মধ্যে একটু গোলাপ জলও দিয়ে দিতে পারো চাইলে। তো এখানে আমি 2 চা চামচ মতো গোলাপ জল ব্যবহার করলাম। এখন সবগুলো উপাদান মিশিয়ে এটাকে একটা কৌটোর মধ্যে ভরে তোমরা রেখে দেবে। এটা 3-4 দিন তোমরা ব্যবহার করতে পারবে। তোমরা চাইলে একটু বেশি করে তৈরি করতে পারো। তো আমি একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি যাতে এটা 3-4 দিন ব্যবহার করতে পারি, কেননা প্রতিদিন তৈরি করতে অসুবিধা হতে পারে, সেই জন্য একবারে তৈরি করে রেখে দিতে পারো কৌটোর মধ্যে। আর এবার এটা পায়ের মধ্যে লাগাবো। তো এটা রাতে শোবার আগে অবশ্যই করে পরিষ্কার পায়ের মধ্যেই লাগাতে হবে। এই জিনিসটা পুরো পায়ে লাগিয়ে নেবে, এতে করে পায়ের যে ফাটা ফাটা দাগগুলো, কালো ছোপগুলো, সেগুলো উঠে যাবে, আর গোড়ালিটা খুব তাড়াতাড়ি রিপেয়ার হবে। পায়ের যে গোড়ালি, এই গোড়ালি ফাটা কমে যাবে, আর পায়ের তলাও ভালো করে ঘষে নেবে এটা দিয়ে। এটা খুব কার্যকরী একটা উপাদান। কিন্তু হ্যাঁ, এটা পরিষ্কার পায়েই লাগাতে হবে। স্ক্রাবটা করে তারপরে করতে হবে। স্ক্রাবটা তোমরা সপ্তাহে 1 দিন বা 2 দিন করতে পারো, আর এটা প্রত্যেক দিন লাগাতে পারো, কারণ আমরা স্নান করার সময় পা ভালো করে ধুই। রাত্রে শোয়ার আগে পাটাকে একটু পরিষ্কার করে নিয়ে শোবার আগে এই জিনিসটা মেখে শুয়ে পড়বে। এটা প্রত্যেক দিন লাগাতে পারো, অসুবিধা নেই। কিন্তু স্ক্রাবটা তোমরা সপ্তাহে 1 দিন বা 2 দিন করবে। তো বন্ধুরা দেখো, আমার পায়ে কোনো ফাটা নেই আর গোড়ালিও ফাটা নেই, কেননা আমি এটা সপ্তাহে 1 দিন করে এই স্ক্রাবটা করি, আর এই জিনিসটা আমি প্রত্যেক দিন লাগাই। তো দেখো আমার পায়ে কিন্তু কোনো ফাটাও নেই, আর কালো ছোপও নেই, ট্যানও নেই। তো এইভাবে আমার পায়ের যত্ন আমি করি। তো বন্ধুরা, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য নমস্কার।